আসলে এগুলো এতদিন ধরে ফ্রিজে ছিল, ফ্রিজ খালি করাও হয় নাই, অনেক দিন ধরে এগুলো সব নিচে পড়েছিল। এখানে এই যে সকালবেলা ডিম কিনে নিয়ে আসছে পায়েল। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে নানা নিয়ে আসছে এটা, তাই না? নানা নানা বাইরে গেছিল, নানা নিয়ে আসছে। আমরা এই সিজনে এই সিজনে আমরা ওই ফার্স্ট আমরা কিনেছি আজকে। তারপরে শুধু মাখানো, মাখায় নিয়ে অল্প না পানি দিতে হবে, কারণ যেহেতু মাছ আছে, মাছটা তো সিদ্ধ হতে হবে। মোমো হয়ে গেছে, গরম মা, গরম গরমের ভিতরে মাছ সুন্দর হয়েছে, দেখছো? বানালে উমাইজার জন্য বানাতেই হয়, কারণ ও না হলে জেদ ধরে। ওর বোনের দেখা দেখি ও খায়। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়ে আছি। তো আজকে সকাল থেকে উঠে রান্নাবান্না করলাম, করে মাত্র ফ্রেশ হলাম শাওয়ার নিয়ে। তা এখন খাবার দাবার টেবিলে দিব, ভাবলাম এর আগে আপনাদের সাথে একটু কুশলাদি বিনিময় করে নিই। আজকে রান্নাবান্না খুবই সিম্পল বাট খুবই মজার। আজকে সকাল থেকে ফ্রিজ পরিষ্কার করছি, ডিপ ফ্রিজ, তো সেখান থেকে টুকিটাকি অনেক কিছু বেরোয়েছে, সেগুলোই আজকে রান্না করছি। তো আজকে ভিডিওটা এগুলো নিয়েই থাকবে, রান্নাগুলো দেখাবো। কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। আমি আমার মতন রান্না করি, অনেকে অনেকের মতন অনেক বিভিন্নভাবে রান্না করে। আমার না সত্যি কথা বলতে সবার রান্না দেখতে খুব ভালো লাগে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নতুন কিছু শিখতে পাই। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করে দিই, আর আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি একসাথে হাতে মেখে বসায় দিছিলাম। আসলে এগুলো এতদিন ধরে ফ্রিজে ছিল, ফ্রিজ খালি করাও হয় নাই, অনেক দিন ধরে এগুলো সব নিচে পড়েছিল। আর কোরবানির পরে মাংস তো ফ্রিজে রাখা হয়েছে, তো এগুলা কোনো না কোনোভাবে নিচের দিকে থেকে গেছিলো। কি করা যায়, আজকে পুরো ফ্রিজ খালি করা হয়েছে, করে যেগুলো টুকিটাকি যেগুলো বের হয়েছে এগুলো ভাবছি যে কয়দিন মিলে রান্না করে শেষ করে দিব, কারণ এগুলো নষ্ট তো আর করা যাবে না। এখানে করলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ির জন্য বসাইছি। এটা হাতে মাখা চচ্চড়ি, আমাদের বাসায় এটা খুব চলে, ভালো লাগে খেতে। এখানে এই যে সকালবেলা ডিম কিনে নিয়ে আসছে পায়েল, ডিমগুলো ধুয়ে রাখছি, এটা এখন ফ্রিজে নিয়ে যেতে হবে। একটু ধুয়ে রেখে দিচ্ছি, আমি সবসময় ডিম নিয়ে আসলে একটু ধুয়েই রাখি, জানি না এটাতে কোনো সমস্যা হয় কিনা, কিন্তু আমি ধুয়ে রাখি। আর এখানে এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে, এটাও একটু গা মাখা, যেটাকে ঝোল বলে সেটা করব। এই ট্যাংরা মাছের একটা প্যাকেট এই যে ফ্রিজেই পেলাম, ফ্রিজ খালি করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে আর কি। তো এটাও বের করে নিচ্ছি। এটা বাসায় বেগুন ছিল, আলু ছিল, তো এটা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ ভালো লাগে, সেই জন্য এই ট্যাংরা মাছটা এটা একদম পুরো হালকা করে গা মাখা করে এটাকে চচ্চড়ি করব। এখানে যে আমার গ্রিন টিটা বানাইছি, গ্রিন টিটা ঢেলে নিচ্ছি। প্রতিদিন সকালে আমার যেটা কাজ, উঠেই গ্রিন টি রেডি করে ফেলা সারাদিনের জন্য। আর এখন একটা অভ্যাস হয়ে গেছে, একটু পরপর না খেলে ভালোও লাগে না, মনে হয় যেন একটু পরপরই খাই, না খেলে আসলে মনে হয় যেন কি যেন খাইনি সেরকম মনে হয়। তরকারি একটু একটু করে, রাতের তরকারি সব বেঁচে গেছে। এখানে গরুর মাংস রান্না করছিলাম কালকে না পরশুদিন রাত্রে করছিলাম, আমরা কালকেও খাইছি। আর এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজিতে, যে একটু একটু করে যে সব বেঁচে যায়, যেদিন বেশি করে করি সেদিন খাওয়ার মানুষ থাকে না, এরকম পড়ে থাকে। আর যেদিন অল্প করে করব সেদিন যদি একটু শেষ হয়ে যায়, তখন বলবে এতটুকু করতো কেন, আর একটু না, এটা তো খুব মজা হয়েছিল, বাস সেজন্য বেশি করে করি, করে তারপরে যে রাত্রে এগুলো সব বেঁচে থাকে। মাংস বেঁচে গেছে, আচ্ছা এটা ব্যাপার না, গরুর মাংস আসলে বেশি করে রান্না করা হয়, এটা থেকেই যায়। আজকে দুপুরে খেয়ে ফেললে এটা শেষ, কিন্তু এই ভাজি ভুজি না বাসি হলে এটা আর পরে ভালো লাগে না। এগুলো এখন এই দুপুরবেলা আমাকেই খাওয়া লাগবে, এরা কেউ ধরবে না, বাসার মানুষরা কেউই ধরবে না, পুরাটাই দেখা যাবে যে আমাকে খেতে হচ্ছে। অনাইজা উমাইজাকে খাওয়ায় এই পরোটাটুকু বাঁচছে, আর অল্প হাফ পরোটা বেঁচে ছিল, তো সেটা দিয়ে আমি যেখানে যে মাংসটা দেখালাম তখন ছিল, ভাবলাম যে এটাতে একটু খাই, গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে গরম করে নিচ্ছি, যে বেঁচে গেল তাই খেয়ে ফেলতেছি। নাহলে সকালে নাস্তা আমার তেমন করা হয় না। নাস্তাটা কেমন যেন একদম ছোটোবেলা থেকেই, যখন থেকে স্টুডেন্ট ছিলাম তখন থেকেই আমার সকালে নাস্তা না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। এটা অবশ্য খুবই বদ অভ্যাস, এটার জন্য গ্যাস্ট্রিকেরও অনেক সমস্যা হয়েছে। তো এখনও সেটাই থেকে গেছে, দেখা যায় যে আর এই সকালে উঠে আর সকাল টাইমটা আমি সবচেয়ে বেশি ব্যস্ত থাকি,
তো এই ফুটাপাটার মধ্যে নাস্তা করাও হয় না ঠিকঠাক, হয়তো বা একটু চা খাওয়া হয়। আর এই বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে যে একটু 1-2 বাঁচে, 1-2 টুকরা, ওইটুকুই হয়তো মুখে দিয়ে দিই। এটা ঝোল দিয়ে বেশি মজা লাগবে, যেহেতু এটা 2 দিনের জাল করা মাংস। এই যে তুমি কি খাচ্ছ? আমরা আজকে যে বাবা সকালে, বাবা না, নানা নিয়ে আসছে এটা, তাই না? নানা নানা বাইরে গেছিল, নানা নিয়ে আসছে। আমরা এই সিজনে, মানে এই সিজনে আমরা এই ফার্স্ট মানে আমরা কি মানে কিনেছি আজকে। তবে আমরাটা কেমন আমি জানি না, আমি এখনো খাইনি। উমাইজা কেমন আমরাটা? বা কেমন এটা? টক? ভালো লাগেনি? ও, এটা ভালো লাগে নাই। তা আমি যাই আপুকে দিয়ে আসি এটা। হ্যাঁ, আপু নানার বাসায়, তো ওখানে যে আপুকে দিয়ে, আপু খাবে না। পায়েলের নাস্তা এটা, এটা মনে হয় মিক্সড ভেজিটেবল, আর এটা হচ্ছে পরোটা। আজকে নাস্তা আমাদের মাঝে মাঝে বাইরে থেকে নিয়ে এসে খাওয়া হয়, সেটা হচ্ছে আমরা অন ফায়ার থেকে নিয়ে আসি। মোহাম্মদপুরে অন ফায়ার বেশ ফেমাস এই পরোটা, নান, কাবাবের জন্য। সেখান থেকে আব্বু আজকে দেখলাম সকালবেলায় নাস্তা নিয়ে আসছে। এটা এখন পায়েলকে দিবে। অনার্স এটাকে কামড়া বলতেছি, মানে কি আমরা আর কামরাঙাকে একসাথে করে কামড়া কি? এটা, এটার নাম কি বল? আমরা তো তুই কামড়া বলতেছিস কেন? এটা নানা নিয়ে আসছে। ও উমাইজাকে দিচ্ছে, উমাইজা বলে কি টক, উমাইজা বলতেছে টক। এটা টকই হবে একটু, কারণ একটু কাঁচা না। কিন্তু আমার আমার সব আমার না মিষ্টি আমরা বেশি মজা লাগে, পাকা আমরা। আর কয়দিন পর আসবে। আচ্ছা তুমি এটা খাও, কারণ উমাইজা খাচ্ছে না। উমাইজা কি করে রাখছে দেখেন, এই যে আমার গ্রিন টির বোতলটা সে উল্টায় রেখে দিচ্ছে। আমি রান্নাঘরে ছিলাম, এসে দেখি। আচ্ছা মা, যদি এটা বাই চান্স পড়ে যেত তখন কি হতো? পড়বে না মানে যদি এটা ঢেলে পড়ে যেত তখন? তখন এটা কে পরিষ্কার করতো? তুমি তুমি কি পরিষ্কার করতে পারো? কই পারো? তুমি কি পরিষ্কার করতে পারো? কোথায় পারো? আন্দাজি সব তো আমাকেই মুছতে হইতো। এখানে মুরগির মাংসর তরকারি, এটাও যে আমি ডিপে তুলে রাখছিলাম, আমার খেয়ালই ছিল না। বেশি দিন হয়নি, হয়তো পরশু দিন কি তার আগের দিন রান্না করছি। আমার একদম মনে ছিল না যে এটা ফ্রিজে ছিল। আমি যখন আজকে ডিপ ফ্রিজ পরিষ্কার করতেছি তখন এই বক্সও বেরোচ্ছে। সাধারণত এরকম হয় না, আমি রেখে দিলেও 2-3 দিনের মধ্যে খেয়ে ফেলি। এটা অ্যাকচুয়ালি এটা মাংস না, এটা হচ্ছে মাছ। এটা, হ্যাঁ, এটা রুই মাছ রান্না করা ছিল। এটা পরশু দিন দুপুরে রান্না করছি। হ্যাঁ, পরশু দিন দুপুরে, তাই না? অনেক যে আমরা রুই মাছ দিয়ে খেলাম যে, পরশু দিন। এখন এটাকে বের করে এটাকে এখন আমি গরম করব। এটা পটল দিয়ে রান্না করা হয়েছে। পায়েল ইজ অন ফায়ার। ঠিক, চামচ লাগবে? দাঁড়াও, এটা কিন্তু আমি গরম করিনি, পরোটাটা গরম করে দিচ্ছি। করলা, আলু আর ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি রেডি। ইলিশ মাছ একটু ভেঙে ভেঙে গেছে, ওইটাতে আসলে বেশি মজা লাগে। হালকা একটু ভাঙা থাকলেই সেটাই ভালো লাগে দেখ। চচ্চড়ি জিনিসটাই এরকম যে এর মধ্যে সব একদম ঘেটে যাবে, সেটা খেতেই ভালো লাগবে। ট্যাংরা মাছটা এই যে আলু বেগুন দিয়ে এখন এটা মাখায় নিব, হাতেই মাখায় দিব। পেঁয়াজটা একটু বেশি দিব। আর এই যে এইখানে সব মশলা, হ্যাঁ, পেঁয়াজু টাইপের যাতে হয় সেই জন্যই দিচ্ছি, কারণ যেহেতু হাতে মাখানো চচ্চড়ি এটা। এখানে সব মশলা নিয়ে নিচ্ছি একবারে, গুঁড়া মশলা, কারণ আদা রসুন বাটা দিব না। ছোটো ট্যাংরা মাছ, এর মধ্যে আদা রসুন বাটা আমি দিব না। জিরা, ধনিয়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব একসাথে এর মধ্যে চলে যাবে। আর লাস্টে যাবে হচ্ছে সরিষার তেল। এই চচ্চড়ি ভাজি এগুলা সরিষার তেল ছাড়া আসলে হয় না, ভালো লাগে না। এরপরে শুধু মাখানো।
মাখায় নিয়ে অল্প না পানি দিতে হবে, কারণ যেহেতু মাছ আছে মাছটা তো সিদ্ধ হতে হবে। যতটুকু লাগে পরিমাণ মতন পানি দিয়ে একবারে ঢেকে বসাই দেবো। লবণ দেওয়া হয়েছে। লবণটা পরে টেস্ট করে দিব আবার, কারণ অল্প দিচ্ছি, বেশি হয়ে গেলে তো আবার তুমি খেতে পারবা না। এ বাসায় সবচেয়ে লবণ কম খায় হচ্ছে পায়েল। কম খায় মানে হচ্ছে পরিমাণের থেকেও আমার মনে হয় কম, কারণ ওর অনুযায়ী যদি লবণ আমি দেই তরকারিতে তাহলে কেউই সেই তরকারি আর খেতে পারে না, তাদের এক্সট্রা করে কাঁচা লবণ নেওয়া লাগে। কমায় দিচ্ছি, দেখা যাক। তেল একটু দিব, একটু দিয়ে দাও আমার হাতের উপরে, হাতের উপরে তেল দিয়ে দাও। ওকে এনাফ, এবার ঠিক আছে। পায়েলের জন্য ভাত দিচ্ছি, আর ভাত খুবই অল্প খায়। একটু আগে নাস্তা করছে, এখন বের হয়ে যাবে, পরোটা খেলে একটু আগে, এখন বেশি খেতেও পারবো না। একটু ট্যাংরা মাছ দিয়ে যে ভাত দিচ্ছি। করলা চচ্চড়িটা আমরা খেয়েছি, খুবই মজা হয়েছে। এখন পায়েলে যে ভাত বেড়ে ফেলছি। বিকেল হলেই চায়ের একটা হিড়িক লাগেই, কারণ আব্বু আছে, আব্বুকে চা দিতে হয়। পায়েল অবশ্য বের হয়ে গেছে, তখন দিয়ে দিছি ওকে ওরটা। এখন আব্বুর জন্য আর আমার জন্য একটু বানাচ্ছি দুধ চা, একদম খাঁটি দুধ দিয়ে চা, ঘন দুধের চা। আচ্ছা, লিকার বেশি খাওয়া ভালো না কম খাওয়া ভালো আমি ঠিক জানি না। বেশি লিকারে, আমার শ্বশুর বাবা বলে যে কম লিকারে চা খাওয়াটাই ভালো, শরীরের জন্য ভালো হয় আর কি। আবার পায়েল যেমন কড়া লিকার ছাড়া চা খেতেই পারে না। গরম, বেশ গরম। এখানে যে দুধটা জালে বসায় দিব। সিংড়া থেকে আমার শাশুড়ি নিয়ে আসছিল আসার সময়, সেই দুধটা, এটা একদম ফুল ক্রিম মিল্ক যেটাকে বলে, এত পুরু সর পরে, একদম হলুদ রঙের সর। এটা জাল হোক, আর আমি এখানে চাটা, আমি চিনি খাই না, আমার তাতে চিনি নাই, আব্বুকে একটু চিনি দিচ্ছি, সামান্য লাল চিনি। আমি চিনিটা অ্যাভয়েডই করছি, যে হাজার হলেও বয়স বাড়ছে, চিনিতে অনেক রোগ টোগ ধরে যায়, সেই জন্য চিনিটা কম খাওয়াই ভালো। তুই এটা কি খাচ্ছিস? অ্যারাবিয়ান? বাবা, ও বাবা ইয়া করে দিয়ে গেছিল, সাজাই দিয়ে গেছে এরকম করে। ভালোই তো লাগতেছে, শুনছো? অনাইজ আমার একটা ওড়না নিয়ে অ্যারাবিয়ান সাজছে। এই মোমোগুলো কে পাঠাইছে বলো? পিপি পাঠাইছে। পিপি 2 রকম মোমো বানাইছে, একটা হচ্ছে অনেক ঝাল দিয়ে ভাই আর আপুর জন্য, আর এগুলো হচ্ছে ঝাল ছাড়া তোমার আর উমাইজার জন্য। আজকে এগুলাকে স্টিম করব আমরা, তাই না? পাঠাইছে 2 দিন হয়ে গেছে, আমার করা হয়নি। আজকে এগুলো স্টিম করব। অনাইজার ফুপি পাঠাইছে বানায় ভাস্তিদের জন্য। দাঁড়াও, আমরা ইয়াতে দিয়ে দিব, যে রাইস কুকার স্টিমার আছে না, ওখানে আগেই খুলো না ওইভাবে, একটু ইয়ে থাক, এটা বেশিক্ষণ বাইরে রাখা যায় না বের করলে, এখনই দিয়ে দিতে হবে। মোমোগুলো স্টিমারে দিয়ে দিই, স্টিম হতে থাকুক। কি সুন্দর শেপ হয়েছে দেখছো, সুন্দর করে মোমো। ডাম্পলিং আর মোমোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে পায়েল, জানো তুমি? আমি এখনো সঠিক জানি না ওটা। জয়েন্ট ছাড়াই দাও। জয়েন্ট ছাড়াই দিব, আগে একটু বের করে নিই কয়েকটা। দাঁড়াও, কয়টা হচ্ছে দেখো তো, 1 2 3 4 5 6, তাই না? আর একটা দিলেই হতো, কিন্তু হ্যাঁ ছাড়ছে, নিচে ছাড়ছে, ছাড়ছে। বড় বড় সাইজ তো। এই কটাই না, অনেক বাচ্চারা তো
একটা বেশি দেখা যাবে যে আর খাবেই না। এটা কুইক কুকিংয়ে দিয়ে দিই, এটা জাস্ট 15 মিনিট 20 মিনিট স্টিম হলেই হয়ে যাবে। মোমো হয়ে গেছে, গরম মা, গরম গরম, এখানে হাত দিও না মা, গরম। এখন এটাকে আমি আগে তুলবো, হ্যাঁ, তারপরে বেশি উঁচু করে নিও না, মোমো ওঠে না। একটু একটু সময় দিতে হবে মা, ঠান্ডা হলে এগুলো ভালো মতন করে উঠবে, বুঝছো? ঠান্ডা, একটু ঠান্ডা হোক তারপরে। এই যে উঠে যাচ্ছে। এ হয়েছে ঠিক মতো। তুমি খাবা ওমাইজা? তোমার কি মোমো পছন্দ? অবশ্যই পছন্দ। আমার আবার ফুচকা বেশি ভালো লাগে মোমো থেকে। এই না না মা, মোমো না ওমাইজা, ওটা প্রথমে ভালো লাগে ফুচকা, তারপরে ভালো লাগেছে মোমো। তাই এই যে এর ভিতরে মাংস সুন্দর হয়েছে, দেখছো? পিপি এটা সুন্দর করে বানাইছে তোমাদের জন্য। এটাও খাও। গরম ভীষণ গরম। খাচ্ছ মোমো? মজা হয়েছে? অনাইজা খেয়ে ঝালটা বলো, পিপি জানাইতে বলছে যে ঝাল কেমন হয়েছে। মোটামুটি ঝাল না? ঠিকই আছে, মোটামুটি ঠিক আছে, ঝাল ঠিকঠাক আছে, এটুকু ঝাল না হলে ভালো লাগবে না। ওমাইজা তুমি খাইছো আম্মু? গরম কিন্তু মা, একটু ফু দিয়ে খাওয়াবো, ফু দিয়ে খাও। কেমন হয়েছে বলো? মজা? তুই তো পুরো মাংসর ইয়াটাই বের করে ফেলছিস, কিমাটা। আচ্ছা, তোদের এই যে স্টাইল মোমো খাওয়ার, যে ওই ইয়াটা এমনি খাওয়া, মানে ডোটা এমনি খাওয়া, আর এই যে এই অবস্থা করে, আর এই পরে কিমাটা এরা পরে খায়, আর ওমাইজা তো কিমা খাইই না, ওমাইজা চার একটা। রান্নাঘরে চলে আসছি এখন আবার, এখন রাত 10টা বাজে। কালকে অনাইজার স্কুল আছে, স্কুলে টিফিন দেওয়া অনেক বড় একটা ফ্যাক্ট, তো টিফিন প্রতিদিন আগের দিন রাতেই রেডি করে রাখি কি দিব, কারণ সকালে ওইভাবে সময় করতে পারি না। তো এখন আসছে এই যে মুরগিটা মাখায় রাখি, এটাকে বেশি না 4 পিস জাস্ট মিক্সি ওর টিফিনে দিব হচ্ছে, আর হচ্ছে ওমাইজা থাকলে খাবে। এটাকে এখন ম্যারিনেট করে নিতে হবে সব কিছু দিয়ে, ফ্রিজে রেখে দিব যাতে কালকে সকালে জাস্ট চটপট করে ভেজে দিতে পারি, সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিব। বেশ অনেকক্ষণ সময় তো, সেজন্য একটু টিফিনটা ভারী দিতে হয়, আর ও তো খেতে চায় না তেমন কিছু, বাসা থেকেও খুব কম খেয়ে যায়, এজন্য টিফিনটা আমি একটু ভারী দেই সব সময়। তো এগুলো এখন একটু মশলাপাতি দিয়ে মাখাবো, সবই দিয়ে দিছি যা যা লাগে, এখন জাস্ট শুধু মাখায় নেব। আমি ডিমটাও একবারে দিয়ে দিচ্ছি, জাস্ট এটা ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে সেটও হয়ে যাবে, ভাজার সময় সুবিধা হবে। ময়দা, ডিম, তারপরে যত মশলাপাতি আছে, গোলমরিচের গুঁড়া, সস, ভিনেগার, সয়া সস সবই দিয়েছি, কিন্তু পরিমাণে খুব অল্প, কারণ যেহেতু আমি শুধু 4 পিস চিকেন মাখাচ্ছি টিফিনের জন্য। আর টিফিনের কোনো কিছু বানালে ওমাইজার জন্য বানাতেই হয়, কারণ ও না হলে জেদ ধরে, ওর বোনের দেখা দেখি ও খায়, ওকে স্কুলে দিয়ে দিয়ে আর ও বাসায় খায়। তো ওমাইজাও তো এই যে নেক্সট ইয়ার থেকে স্কুলে যাবে, ওর জন্য তখন এভাবে বানাই রাখতে হবে। রাত্রে বাজে এখন 12টা, আমাদের ফ্রুটস খেতে ইচ্ছা করলো ডিনারের পর। আমি ডিনারে কিছু খাইনি, ভাত টাত কিছু না, ভাবলাম যে একটু ফ্রুটস কাটি, ড্রাগন ফল আছে যেহেতু, তাই না আম্মু? তোমরা তো খাবা নাকি? হ্যাঁ আমরা খাবো, সেই জন্য বেশি করে কাটতেছি। পায়েল আসে বাইরে থেকে, তারপরে ও পছন্দ করে, ডিনারের পর দেখা যায় যে কেটে দিই, তখন সবাই খাওয়া হয় একসাথে। তো এটা কাটতে কাটতে আজকে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব। সারাদিনের আজকে যত কাজ কর্মযোগ্য সব ভিডিওতে ছিল, এইভাবে আমার মানে ডেইলি লাইফটা যায়। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও সামনে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।